হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান মি রাইডার। সো গাইস, দেখতেই পাচ্ছ চারিদিকে রোদ, আর রোদের মধ্যে বেরিয়ে পড়েছি রাইডে। একটা স্কুটি আছে আর ওখানে আমার ড্রিম আছে, দীপাঞ্জন ভাই। আর আজকে রাইডটা একটু অন্যরকম হবে, ভালোর মতোই একটু টানাটানি হবে। তো গাইস, ভিডিওটা কেমন হচ্ছে একটু জানাবে কমেন্ট করে। আর চলো ভিডিওটা শুরু করা যাক। ভাইয়ের একটু বক্তব্যটা শুনে নিই তার আগে। ভাইয়ের বক্তব্য কি? আচ্ছা, ভাইয়ের বক্তব্য হচ্ছে এটা মানে রোডের মধ্যে দেখা যাবে স্কুটি নিয়ে, তাও সেরকম টানবো না। এখানে রোডটা হচ্ছে একটু অন্যরকমই, মানে পাড়ার মধ্যে এখান দিয়ে যে রোডটা বেরিয়েছে সেই রোডটা দিয়ে টানবো। আর এই রাস্তাটা হচ্ছে রামনগরের রাস্তাটা, এটা হচ্ছে চাপাডাঙ্গা ইস্কন মন্দির, এই ইস্কন মন্দিরে যাচ্ছে। আর ভিডিওটা চলো শুরু করা যাক। দেখা হচ্ছে মোটো ব্লগ সেট আপে। তো গাইস চলো শুরু করা যাক, চল। সো গাইস, ভাই আগে আছে। আর ভাইয়ের নতুন স্কুটি 1 সপ্তাহ মতো হচ্ছে নিয়েছে ভাই। ভাইকে বললাম হেলমেট নেই, হেলমেটটা নিল না। বলছে ফেতি হেলমেট, যেটা শোরুম থেকে ফ্রিতে দিয়েছে, নতুন নেবো তারপরে হেলমেট ইউজ করব। এটা কোনো মানে হয়? আগে তো সেফটি মাস্ট। কিন্তু ভাই নেয়নি, কি করা যাবে। চলো লেটস গো। দেখো দেখো, হুটহাট করে রাস্তার ক্রস করছে। ও ভাই টানছে, দেখো ভাইয়ের টান দেখো। স্পিড ব্রেকার। ওকে একটু বলে দিতে হবে এখানে একটু বুঝে শুনে টানতে, পাড়ার রাস্তা। ওই এখানে একটু বুঝে শুনে টানবি, পাড়ার রাস্তা। ও দীপাঞ্জন, এখানে একটু বুঝে শুনে টানবি, পাড়ার রাস্তা। হুটহাট করে ছাগল গরু চলে আসে রাস্তায়। হ্যাঁ, ভাই তো আলাদাই জোশে টানছে হেলমেট ছাড়া। আর এদিকে রাস্তাটা সেরকম খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছ রাস্তার হাল। শুধু আঁকা বাঁকা, মানে সাপের মতো আঁকা বাঁকা রাস্তা, তার মধ্যে আবার গর্ত, ভাঙা ফুটো। আর এখন পুজো আজা আসছে, তো রাস্তার মধ্যে হচ্ছে মানে চাঁদা তুলতেই থাকবে কালী পুজোর জন্য। শুধু কালী পুজো না, পুজো আজাতে এরকম রাস্তার মধ্যে চাঁদা তুলতেই থাকে। এটা না নতুন কিছু না। চলো ভাইকে আগাতে দিই।
দেখো প্রতিমা তৈরি হচ্ছে। এখন পাড়া গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো একটা সাইকেলে 3 জন, একটা সময় আমরাও ঘুরতাম। দেখেছো এই রাস্তাতেও ভাইয়ের টান দেখো। এখন হচ্ছে গাড়ি চেঞ্জ করে নেবো। ওই দাঁড়া রে, এখন হচ্ছে আমি ভাইয়ের স্কুটি চালাবো আর ভাই চালাবে আমার MT-15, আমার ড্রিম। চলো দেখা যাক, অনেকদিন স্পট স্কুটি চালাবো। জয় শ্রীরাম। যা আগা আগা। আচ্ছা, এই প্রথমবার মানে এই স্কুটিটা চালাচ্ছি। এর আগে আমি চালিয়েছি হন্ডার অ্যাক্টিভা 3G 4G, তারপরে TVS এনটর্ক। এটা হচ্ছে আমার মানে এই স্কুটিটা আজকে প্রথম চালাচ্ছি, অন্যরকম লাগছে। চড়ে যাই হোক, আরো দুটো ভাই আসছে বললো, চলো ওদেরকে নিয়ে আসি। আরো দুটো ভাই আসছে বললো, ওদেরকে নিয়ে আসি। গাইস, আর এই রাস্তাটা হচ্ছে আমার মামা বাড়ি যাচ্ছে, আর ওই ভাইগুলো হচ্ছে আমার মামা বাড়ির পাড়ারই ভাই। দেখো এইসব জিনিস গ্রামের মধ্যেই দেখতে পাওয়া যায়, যে মানে দুপাশে ধান জমি, তারপর তার মধ্যখান দিয়ে রাস্তা। যাই এগুলো ভালো লাগে, এগুলো আমাদের ওখানে সেরকম দেখতেই পাওয়া যায় না এইসব জিনিস। আমার মামা বাড়িটা একটু গ্রামের সাইডে, তো তাই জন্য তবু এগুলো দেখতে পাওয়া যায় আর কি। ওই যে আসছে। কেডে ভাই, এটা হচ্ছে আমার দাদুদের জমি। এই যে দুটো ভাই, ভাইদেরকে তুলে নিয়েছি, দিয়ে এবার যাবো ইসকন মন্দিরের দিকে। ভাই দেখো রাস্তার মধ্যে গরু ফরু এইগুলোই ভয় লাগে। আচ্ছা, ওইটা ওর পার্টনার। আমার যেমন কেউ পার্টনার নেই, আর ওইটা হচ্ছে ওর পার্টনার। আগে মানে আগের আমার রিলস গুলো দেখে থাকবে, এখানে আমি রিলস বানিয়েছিলাম। কি বলছিস? কে ভাগনা? হ্যাঁ, স্ট্যাটাস দিয়েছিলিস তো। চলো গাইস ইসকন মন্দিরে, চলো ভেতরটা তোমাদের দেখানোর চেষ্টা করব।
চলো এখানটা পার্ক করে দিই। বল কি বুঝলি চালিয়ে? দেখো এই হচ্ছে ইসকন মন্দির। দেখো চারিদিকে ফুল গাছ বসিয়েছে ছোট ছোট। যে চাপাডাঙ্গার আস্তারা ইসকন মন্দির। কবে খাওয়ায়? দীক্ষা নিলে কি করতে হবে? আমাদের আসতে দেরি হয়ে গেছে বলে ইসকন মন্দির বন্ধ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ইসকন মন্দিরের গেট। এই রাস্তাটা কোথায় উঠছে? ও এই হচ্ছে ইসকন মন্দির, আস্তারা ইসকন মন্দির। দেখো এখানে যে রান্না হয় তার কড়াই। আর এই হচ্ছে ইসকন মন্দিরের পুকুর। দেখো ফোয়ারাও হয় এখানে সৌন্দর্যের জন্য। যারা আসতে চাও আসতে পারো চাপাডাঙ্গা আস্তারা ইসকন মন্দির। মন্দিরের লিস্ট সেবার। এইটা কি হয়? আচ্ছা ইসকন মন্দিরে যারা স্টাফ, তাই তো? এগুলো এখনো তৈরি হচ্ছে। যাই হোক আমাদের দর্শন হলো না, পরে আবার অন্য কোনো দিন আসতে হবে। এখানে হচ্ছে ইসকনের মানে ঠাকুর মূর্তি, তারপরে বই ওইসব পাওয়া যায়। ইসকনের গাড়ি। ইসকন তারকেশ্বর আস্তারা? আমি তো জানতাম এটা চাপাডাঙ্গা আস্তারা। হ্যাঁ আচ্ছা এইটা তারকেশ্বরই পড়ে। সো গাইস এখান থেকে বেরোনো যাক এবার। ঠিক আছে বুঝে শুনে টানবি, পাড়ার রাস্তা। চলো এখান থেকে বেরোনো যাক। সেরকম কিছু প্ল্যান ছিল না বলতেই হঠাৎ করেই হয়ে গেল প্ল্যানটা। আর আমি বেরিয়েছিলাম তারকেশ্বরের দিকে। আমার হচ্ছে যে রেগুলেটর ফ্যানটা আছে ওখানে যে অ্যালুমিনিয়ামটা আছে ওটা দেখছি কি করে তুবড়ে গেছে, ওটা তোমাদেরকে দেখাবো। হচ্ছে ওটা কি করে তুবড়ে গেছে, ওই ফ্যানের গার্ডটা লাগাবো বলে বেরিয়েছিলাম, ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারপরে বললাম চ তাহলে একটা রাইড করেই আসি বলেই হঠাৎ করেই প্রোগ্রাম। আর ইসকন মন্দির থেকে বেরিয়ে হচ্ছে একটু বেরোচ্ছি, এখানে একটুখানি মানে সামনেটায় যাব, গিয়ে একটু ফটোশ্যুট হবে, ভাইরা ফটোশ্যুট করবে আমার গাড়িতে। তারপর একটু রিলস বানাবো, মানে রিলস বানাবো বলতে আমার না, ওই সব মেয়েরা রিলস বানায়, আমরা হচ্ছে গাড়ির যে ড্রিমের রিলস বানাবো, বানিয়ে তারপর এখান থেকে বেরোবো। সো গাইস ফাইনালি ফটোশ্যুট রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে যাবো ইসকন মন্দিরের ওই রাস্তাটার কাছে, তারপরে ভাইদেরকে নামাবো, নামিয়ে আমরা বেরিয়ে যাবো আমাদের বাড়িতে। সো গাইস আমাদের রিলস বানানো ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। এবার ভাইদেরকে এখানে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে আমরাও বেরিয়ে যাবো আমাদের তারকেশ্বরে। তো গাইস ফাইনালি আমাদের রাইড কমপ্লিট হয়ে গেছে, আর ওই ভাইদেরকে নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আমরা আছি ইসকন মন্দিরের কোলে। এই যে দেখতে পাচ্ছি ইসকন মন্দিরের কোল, আর ওই হচ্ছে পেছনে দেখা যাচ্ছে ইসকন মন্দির।
আর আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।